দুটো, ডাউট একটা, এবং সেটা রেডমি নোট 12 প্রো সিরিজের দুটি স্মার্টফোনকে নিয়ে। এবং তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল রেডমি নোট 12 প্রো নেব না রেডমি নোট 12 প্রো প্লাস নেব। বাই দ্য ওয়ে, আমি কিনে নিয়েছি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে রেডমি নোট 12 প্রো সিরিজ। আর আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটা হলেও ডাউট একদম ক্লিয়ার হবে। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো সুমন, সাথে রেডমি নোট 12 প্রো সিরিজের আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন অনেস্টির ট্যাগলাইন লাগিয়ে। ওকে, এবার প্রশ্ন হলো কেন রেডমি নোট 12 প্রো কিনলাম, তার রিজন তোমরা ভিডিওর মাধ্যমে বুঝে যাবে। আর এই হলো বাক্স রেডমি নোট 12 প্রোর, এবং আমরা কিনেছি ব্ল্যাক কালার, কারণ ব্ল্যাক কালারটা আমার ভালো লেগেছে। এবং এই স্মার্টফোনটা তোমরা ডিফারেন্ট কাইন্ড অফ প্রাইসে পাবে, তবে আমার মনে হয়েছে যে প্রাইস কিছুটা ওভার প্রাইসড। কি একসাথে একমত তো? দেন একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আর কমেন্টস। এবার কিন্তু বাক্সটা একদম অন্যরকম, ব্ল্যাক কালারে, এবং রেডমির লোগো নেই কিন্তু এমআইয়ের লোগো। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে হ্যাঁ, এবার কোয়ালিটি কিছুটা মেনটেন করবে আমাদের শাওমি। তো চলো আমরা আনবক্সিং করে দিই। তো এই হলো বাক্স, এবং বাক্স খুলতেই আমাদের কাছে আসবে স্মার্টফোন। কী ব্যাপার, কালকের মতনই নাকি জানি না, যাই হোক এই হলো বাক্স। মানে এটা একটা ছোট বাক্স, এবং ছোট বাক্সের ভেতরে আমরা যথারীতি পেয়ে যাচ্ছি একটা সিম ইজেকশন টুল, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে একটা পেয়ে যাচ্ছি টিপিইউ কেস, এই যে টিপিইউ কেস, এবং এটা ইউজ করবে বস, কারণ টিপিইউ কেসটা তোমাদের স্ক্র্যাচেস থেকে বাঁচাবে। তো এই হলো টিপিইউ কেস, কোয়ালিটিও বেশ ভালো। আপনাদের আমরা কিছু ইউজার ম্যানুয়াল পাচ্ছি। ওকে, দেন ফোন কই, স্ক্যাম, ও ফোন আজকেও স্ক্যাম হয়নি। যাই হোক, আমাদের কাছে ফোন রয়েছে, এবং তারপর আমরা এখানটায় পাচ্ছি একটা 67 ওয়াটের ফাস্ট চার্জার। হ্যাঁ, ডিফারেন্স এটাই রেডমি নোট 12 প্রো এবং প্রো প্লাসের মধ্যে, যে এখানটায় আমরা 67 ওয়াট পাচ্ছি, এবং যেটা 12 প্রো প্লাস সেখানে আমরা পাবো 120 ওয়াটের ফাস্ট চার্জার। আমার মনে হয় 67 ওয়াট অনেকটাই ভালো, 120 ওয়াটের দরকারও নেই। তো 67 ওয়াটের ফাস্ট চার্জার, এবং তার সঙ্গে পাচ্ছি একটা টাইপ এ টু ইউএসবি টাইপ সি কেবল। তবে আমার মনে হয় আজকের ডেটে টাইপ সি টু টাইপ সি ডেটা কেবল দিলে বেটার। ব্যাস এই ছিল বাক্সে। চলো এবার সরাসরি চলে আসি ফোনে। তো ভাই, স্ক্যাম ফ্যাম কিছুই হয়নি, ফ্লিপকার্টের প্রোডাক্ট চলে এসছে রেডমি নোট 12 প্রো। আচ্ছা, প্রথমেই যখন আমি এই ফোনটা ইউজ করছিলাম বেশ কয়েকদিন ধরে, ভালো লেগেছে। কারণ হলো যে এটা খুব হালকা ভাই, 187 গ্রাম এর ওজন, এবং এর পেছনে একদম মুখ দেখে নিতে পারবে। যদি চুল ফুল এলোমেলো থাকে তোমরা চুলটাকে আঁচড়ে নিতে পারবে, এতটাই গ্লসি। পেছনে তো গ্লাস দেওয়া আছে, এবং যে ক্যামেরা মডিউল সেটাও বেশ ভালো লাগছে, বাট নট নিউ। মানে এরকম ডিজাইন আমরা দেখেছি যেখানে ট্রিপল ক্যামেরা দেওয়া আছে। সাইডের ফ্রেমগুলো কিন্তু দেওয়া আছে পলিকার্বনেটের, এবং সবাই যেন অ্যাপেলকেই কপি করতে চাইছে, মানে স্কোয়ারে সবাই দিচ্ছে। ওয়েল, আমরা এক সাইডে পাচ্ছি এখানটায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের যে হ্যাপটিক ফিডব্যাক এবং এর যে আনলক করার যে ফাস্টনেস সেটাও কিন্তু দুর্দান্ত ভালো। তবে আমার একটা ডাউট আছে বা একটা প্রশ্ন আছে শাওমিকে। রিয়েলমি তো দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যামোলেড হওয়া সত্ত্বেও, এত দাম হওয়া সত্ত্বেও কেন দিচ্ছে না শাওমি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার? ওয়েল, এখানটায় আমরা পাচ্ছি সিম ট্রে, এবং সিম ট্রেতে আমরা কোনো মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, ফ্ল্যাগশিপ বলে কথা। আর তার সঙ্গে আমরা একটা স্পিকার পাচ্ছি নিচে, একটা স্পিকার পাচ্ছি ওপরে, এবং তার সঙ্গে আর ব্লাস্টার, যেটা শাওমি দিয়েই থাকে, তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলতে পারি। আর নয়েজ ক্যান্সেলেশন মাইক, ও মাই গুডনেস, 3.5mm জ্যাকও রয়েছে। এইটা কিন্তু অনেক ব্র্যান্ড দেয় না, এবং 3.5mm জ্যাকের যে কোয়ালিটি ওটা কিন্তু দুর্ধর্ষ, কারণ এখানে ডলবি সারাউন্ড সাউন্ড প্রোভাইড করেছে, এবং এর সাউন্ড কোয়ালিটি একটু চেক করে নাও। ওয়েল, যদি আমরা সাউন্ড কোয়ালিটি বলি রিয়েলি ভালো। ডলবি অ্যাটমসকে যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু বেসটা পাবে। আর হ্যাঁ, পিছনে একটু ভাইব্রেট করছে। আর এটার আরেকটা জিনিস বলি, নিচ দিয়ে মোটামুটি 60% বলতে পারি, আর ওপর দিয়ে 40%। আর এই স্মার্টফোনটায় IP53 সার্টিফাইড দেওয়া আছে। দ্যাট মিনস এটা ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট, তবে জলে ফলে নিয়ে যেও না। তো
তো এই স্মার্টফোনটা দেওয়া আছে একটা ভালো ডিসপ্লে, যেটা শাওমি বলছে এটা হলো প্রো অ্যামোলেড, সুপার অ্যামোলেড। হ্যাঁ, এতে প্রো অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে 6.67 ইঞ্চেসের, আর ছোট্ট করে একটা পাঞ্চল। আর এর বেজেলসগুলো বেশ কম, এইটা ভালো লেগেছে। এবং যেন মনে হচ্ছে এজ টু এজ ডিসপ্লে, 900 নিটস পিক ব্রাইটনেস। আমি কিন্তু আউটডোরে আছি এবং আউটডোরেও ডিসপ্লে কোয়ালিটি রিয়েলি নাইস, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এবং এখানে ডলবি ভিশন দেওয়া আছে এবং তার সঙ্গে HDR10ও সাপোর্ট করছে এবং ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট আছে। 10 বিট ডিসপ্লে, তার মানে এখানটায় যে কালার্সগুলো ওগুলো পাঞ্চি হবে এবং শার্পনেস দুর্ধর্ষ। আমরা নেটফ্লিক্সে এটাতে যখন ওয়েব সিরিজগুলো দেখছিলাম HDR10 অ্যান্ড এখানটায় আমরা ডলবি ভিশনের সাপোর্ট পাচ্ছিলাম, এটা কিন্তু দারুণ ব্যাপার। এবং ডিসপ্লে রিয়েলি তোমাদের ভালো লাগবে এবং কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে, আর একটা প্রোটেক্টিভ ফিল্ম লাগিয়ে দিয়েছে শাওমি বাবার হাত আছে। স্মার্টফোনটার একটা জিনিস না বললেই না, সেটা হলো এর পারফরমেন্স। তবে তার আগে এর সম্পর্কে আরেকটা জিনিস, এতে ভ্যারিয়েন্ট তো ডিফারেন্ট আছে, 6GB, 128GB এবং 8GB মতন ভ্যারিয়েন্টগুলো। বাট এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে, তার সঙ্গে LPDDR4X র্যাম টাইপ। বাট পারফরমেন্সের জন্য আমরা এখানটায় পাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 1080। এবার এটা আমরা রিয়েলমিতেও ইউজ করেছি এবং এই প্রসেসরটা একটা 6nm টেকনোলজি প্রসেসর, যার অন্তত বেঞ্চমার্ক স্কোর নিয়ার অ্যাবাউট 5 লাখের মতন। এবং এর পারফরমেন্সও আমরা এখানে ভালো পেয়েছি। একটা কথা বলবো চুপি চুপি, শাওমি যেখানে ব্লোটওয়্যারস এবং অ্যাডসগুলোকে কম করছে, সেখানে রিয়েলমি না, কম্প্যারিজন না, আমি মানে রিয়েলিটি বলছি, রিয়েলমি সেখানে ব্লোটওয়্যার অ্যান্ড অ্যাডস বেশি দিচ্ছে। তো এখানে এর যে UI ওটা কিন্তু অনেকটাই লাইট মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে। এবং আমরা ডে টু ডে ইউসেজে যে কাজগুলো করেছি কোনো প্রবলেম হয়নি। এবং আমরা কল অফ ডিউটি, BGMI এরকম ডিফারেন্ট কাইন্ড অফ গেমসও খেলেছি, যা রিয়েলি নাইস। হ্যাঁ, হেভি গেমার্সদের জন্য না, তবে যারা ক্যাজুয়াল গেমিং করে তাদের জন্য ওয়েল অ্যান্ড অপটিমাইজড। আরেকটা কথা, যখন তোমরা এখানটায় ভিডিও এডিটিং করবে বা যে কোনো ইউজ করবে অ্যাপস, ডেফিনেটলি বলবো ভালো এবং ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা নেই। আর এখানে কিন্তু কোনো কুলিং চেম্বারকে ইউজ করা হয়নি, তাও এটা কিন্তু হিট হচ্ছে না। আরেকটা কথা, এর 120 হার্টজ রিফ্রেশ রেট ডেফিনেটলি যখন তুমি স্ক্রলিং করছো বা আমরা স্ক্রলিং করেছি, ইউটিউব হোক বা ব্রাউজারে হোক বা টুইটার হোক, ফেসবুক হোক, কোনো প্রবলেম হয়নি। টুইটারে একটু জিটরিং করছে এবং অ্যাপ খুলতে একটু মনে হয়েছে, ওটা নেক্সট আপডেটে ঠিক হয়ে যাবে। তো একটাই কথা, পারফরমেন্স অনুযায়ী আমরা বলবো এই স্মার্টফোনটার পারফরমেন্স আমরা ডেফিনেটলি ভালো পেয়েছি অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। আচ্ছা, এর ক্যামেরাতে একটু তোমরা পাবে একটু ডিফারেন্স রেডমি নোট 12 প্রো প্লাসের সাথে। দেখো হার্ডওয়্যার তো সেম, বাট এখানে আমার মনে হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরাটা বেটার কম্পেয়ার টু 200 মেগাপিক্সেল। তুমি বলবে কেন? কারণ দেখো মেগাপিক্সেল সবসময় মানে অত ম্যাটার করে না, তাহলে তো অ্যাপেল আইফোন কেউ কিনতোই না। এখানে অপটিমাইজেশন ভালো, এখানে সনি IMX766 যে সেন্সার সেটা প্রোভাইড করা হয়েছে, আর একটা 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যান্ড ম্যাক্রো, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা ডেফিনেটলি ডিফারেন্ট কাইন্ড অফ যে সিচুয়েশন, সেখানে আমরা ক্যামেরাতে পিকচার নিয়েছি এবং যার কোয়ালিটি ডেফিনেটলি ভালো পেয়েছি। লাইক আমরা যে ডাইনামিক রেঞ্জ সেটা চেক করেছি ভালো, কিছু কিছু সময় এইটা কিন্তু ওভার মানে এক্সপোজড হচ্ছে, ওটা আপডেটে ঠিক হয়ে যাবে। নাইট ফটোগ্রাফি খুব ভালো লেগেছে এবং এইখানটায় আমরা যখন পোর্ট্রেট মোডে মানে পিকচার নিয়েছি সেটাও কিন্তু দুর্ধর্ষ, এজ ডিটেকশন ভালো। হ্যাঁ, ম্যাক্রোটা ভুলে যাও। তবে আলট্রা ওয়াইড বেশ ভালো, কালার শিফটিং তো আছেই। তবে রাতের দিকেও এর কালার্সগুলো বেশ ভালো লেগেছে। তবে আমার মনে হয় এর ক্যামেরা ডেফিনেটলি ভালো, তবে এর একটু ওয়েল অপটিমাইজেশনের প্রবলেম আছে, ওটা করতে হবে। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, পোর্ট্রেট মোড এবং একই সাথে নর্মাল মোডে ভালো লেগেছে আমার কোয়ালিটি। তবে ইনডোরে একটু ফ্যাকাশে লাগবে, ওটাও আপডেটের মাধ্যমে ঠিক হবে। আচ্ছা, এখানে OIS দেওয়া আছে না, যার জন্য নাইটে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। এবং ভিডিওতে তোমরা কিন্তু ফুল HD 30 FPS OIS-কে ইউজ করতে পারবে, কিন্তু 4K তোমরা 30 FPS কোনো OIS পাবে না। তবে 60 FPS যখন ফুল HD তে যাবে EIS পাবে।
এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আমরা ফুল এইচডি 30fps অ্যান্ড 60fps করতে পারবো। 4K নেই এত দাম হওয়া সত্ত্বেও। তো একটাই কথা বলবো, ক্যামেরা বেশ ভালো। এবার 5000 mAh ব্যাটারি আর 67 ওয়াটের ফাস্ট চার্জার, কম্বিনেশনটা খুব ভালো, তাই না? আর আমাদের ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি নিয়ার অ্যাবাউট 2 দিন। আর এটার ব্যাটারি দেখেছি অন্যান্য রেডমির ফোন থেকে অনেক বেটার, এবং এর যে ওভারনাইট তার 2% এখানে ডিসচার্জ করেছে। 67 ওয়াট ভাই, 1 ঘন্টাও লাগবে না, ফাস্ট চার্জ হয়ে যাবে। ওই 120 ওয়াটের মুহূর্তে পড়ো না ভাই। এবার এই স্মার্টফোনটার ইউআই এখানটা দেওয়া আছে রেডমির পক্ষ থেকে, শাওমির পক্ষ থেকে MIUI 13, এবং খুব তাড়াতাড়ি আপডেট আসবে MIUI 14-এর। বাট অ্যান্ড্রয়েড 12, শাওমি অ্যান্ড্রয়েড 13 দাও, অ্যান্ড্রয়েড 13 অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে। এবং আমি ইউআই বলবো অ্যাডস নেই, ইউআই বলবো, এবং তোমাকে অ্যাডসগুলো অফ করতে হবে। এবং এখানে ব্লোটওয়্যার অনেক কম, ইজিলি এগুলো দেওয়া আছে, ওগুলোকে তোমাকে আনইনস্টল করে নিতে হবে। আদার দ্যান এর পারফরমেন্স আমার ভালো লেগেছে, অনেকটা লাইট, এবং যা শাওমির পক্ষ থেকে আমরা ফিচার্স পাই সেগুলো রয়েছে। তো এক কথায় এর ইউআই এবার অনেকটাই অপটিমাইজ। দেন কিনবো কি কিনবো না? দেখো, রেডমি নোট 12 প্রো প্লাস আমার মতে নেওয়া ঠিক হবে না, কারণ ডিফারেন্স তেমন নেই। বাট রেডমি নোট 12 প্রো এক কথায় ডেফিনেটলি ভালো অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। তাও একটু ওভার প্রাইস মনে হয়েছে, বাট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস আমরা পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে জবরদস্ত পাচ্ছি। তো আমাদের পরীক্ষায় পাস রেডমি নোট 12 প্রো, এবং খুব তাড়াতাড়ি এর ফুল রিভিউ নিয়ে চলে আসবো। চলো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।